বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ডিজাইন করে রিকশা আর গ্রামের ছেলে বানায় ড্রোন। এই বাক্যটি এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। অবাক হলেও এমনটাই বলেছেন দেশের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক আব্দুল নুন তুষার। গেল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, আর এতে শুরু হয়েছে তুমুল আলোচনা আর সমালোচনা। একটি ছবি যুক্ত করে আব্দুল নুন তুষার তার পোস্টে লিখেছেন, এই জিনিস চায়নায় $700 থেকে $800 ফুরি ফুরি পাওয়া যায়। এটা বুয়েট থেকে ডিজাইন করার কিছু নাই, আমদানি করলে সুবিধা বেশি। এরপর প্রশ্ন রেখে তিনি লিখেন, বুয়েটের এই মালটা বানাবে কোথায় আর ব্যাটারি সাপ্লাই দেবে কারা? যেমন ধরেন সাদে সাদে সোলার বসালে গ্রামীণ শক্তি নামের একটা কোম্পানি আছে, তারা দেশ ও জাতির জন্য অবদান রাখবে। বুয়েট ডিজাইন করে রিকশা আর গ্রামের ছেলে বানায় ড্রোন। তার পোস্টে আরিফ নামের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ডিজাইন উন্মুক্ত করে দিলে দেশি দোকানদাররাই বানাতে পারবে। এগুলো আজকাল লোকাল ওয়ার্কশপে বানাতে পারে, এমনকি চাইনিজ ম্যানুফ্যাকচারদেরকেও ফ্রি ডিজাইন দেয়া যেতে পারে। দুনিয়া নিরাপদ হোক কিছুটা। মিল্টন নামের আরেকজন লিখেছেন, 2 দিন পরপর বুয়েট এই রিকশা আর টুকটুক আবিষ্কার করে, এর বাইরে ওদের তেমন কোনো কাজ দেখি না। সাগর নামের আরেকজন লিখেছেন, মানুষের ঘনত্ব বেশি এমন বড় শহরে ছোট গাড়িকে নিরুৎসাহিত করা হয়, অথচ আমরা আবারও আসমানের দিকে পা দিয়ে হাঁটার চেষ্টা করছি। রিকশা, টেম্পো, সিএনজির মতো আরেকটি ছোট বাহন যোগ করতে যাচ্ছি ঢাকার রাস্তায়, যা যানজটকে আরো দুঃসহ করে তুলবে। এর আগে জানানো হয়, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নকশায় তৈরি ব্যাটারি চালিত রিকশা চলাচল শুরু হতে যাচ্ছে ঢাকায়। প্রাথমিকভাবে 3টি রুটে চালু হবে এই রিকশা, যা আগামী আগস্ট থেকেই ঢাকার রাস্তায় দেখা যাবে। শনিবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। ডিএনসিসির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে নতুন রিকশার চালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপরেই এমন মন্তব্য করতে দেখা যায় সিনিয়র সাংবাদিক আব্দুল নুন তুষারকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।